তো চলে এলাম রান্না বান্না করতে। আজকে আম্মাই রান্না করে। আসসালামু আলাইকুম। আমি তো জানেন সবাই অসুস্থ, এখনো অসুস্থ হতে পারিনি, অনেক অসুস্থ আছি। এই তো ঘরে গরুর গোস্ত আলু দিয়ে কাঁঠালি বিচি দিয়ে রান্না করছে, সাথে সাদা পোলাও এবং গোস্ত ভুনা, সাদা ভাত আছে, সাথে বেগুন ভাজা। তো গরুর গোস্ত ভুনা, কাঁঠালের বিচি, আলু দিয়ে গরুর গোস্ত, সাদা ভাত, এই তো সব পদের আইটেম আছে। সাথে লাউ দিয়ে ডাল রান্না করছে আজকে। তো আমার ভাসুর খেতে চেয়েছিল, তাই আজকে একটু অনেক পদ, ঘরে মেহমান ছিল তাই অনেক পদের আইটেম করেছে। সবাইকে দাওয়াত রইল, চাইলে আপনারাও আসতে পারেন, আপনাদের জন্য দাওয়াত রইল। এই তো আম্মা প্রতিদিনই রান্না করে, তাই ভাই আমি বড় ভিডিও তুলতে পারি না আপনাদের সামনে, কিন্তু অসুস্থর কারণে একটু টুকিটাকি করি, একটু ভিডিও ছাড়ি। আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট দিবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন। কি আর করার, অসুস্থ হলেও তো চাকরি করতে হয়, অসুস্থ শরীর নিয়েও এরকমই। ফেসবুকে একটা চাকরি ভাই সবাইকে বলছি, আমার জন্য না, এটা সবার জন্য কথাটা বলা। সবাই যদি নিয়ম মেনে কাজ করতে থাকেন অবশ্যই সামনে সফলতা আসবে। আর হিংসা অহংকার না করে, যার কমেন্ট সামনে পড়বে, যার ভিডিও সামনে পড়বে, অবশ্যই পুরো ভিডিও দেখে রিপ্লাই কমেন্ট করে আসবেন। ইনশাল্লাহ আপনাকেও সাপোর্ট করবে। তাহলে সবাই যদি আমরা একই সাথে সবার ভিডিও দেখি, রিপ্লাই কমেন্ট করি, তাহলে আমরা কখনো পিছিয়ে থাকবো না। আমরা ইনশাল্লাহ আমাদের সফলতা আসবে। হিংসা করলে হবে না, সামনে এগোনোর জন্য আমাদের ধৈর্য অনেক দরকার, অনেক। আমরা ধৈর্য করলে অবশ্যই সফলতা আসবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।